আপনি বড় আল্লাহওয়ালা হতে চান, বড় আদর বান্দা হতে চান, সালেহ বান্দা হতে চান, তাহলে আপনার জন্য তাহাজ্জুদ ছাড়া বিপরীত কোনো রাস্তা নেই। কারণ আমাদের পূর্ববর্তী যারা ইমামগণ, একজন ইমামের নাম বলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় মস্ত বড় ইমাম, ইমামের মতন হওয়া সৌভাগ্যের ব্যাপার। তারা এত বড় বড় ইমানদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে আমল দিয়ে। তাদের নামাজ আর আমাদের নামাজ আসমান জমিন তফাৎ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেনার একটা কিচ্ছা বলি, ঘটনাটা শুনতেছেন তো আপনারা মনোযোগ দিয়ে খুব খেয়াল করবেন। একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আছে। ঠিক ওই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশের বাড়িতে আগুন লাগছে। এলাকাবাসী সব মানুষেরা এসে আগুন নিভানোর কাজে ব্যস্ত। এলাকাবাসী সব মানুষ লক্ষ্য করলো, আবু হানিফার বাড়ির পাশের বাড়িতে আগুন লাগছে, আমরা এলাকাবাসী সব মানুষের আগুন নিভালাম, কিন্তু ইমাম আবু হানিফা এখনো ঘরের বাইরে আসে নাই। কারণটা কি? এলাকার সব মানুষ আগুন নিভানোর পর ইমাম আবু হানিফার বাসার মধ্যে গিয়ে কড়া নাড়ল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ইমাম আবু হানিফা দরজা খুললেন। দরজা খোলার পরে এলাকাবাসীর সব মানুষ জিজ্ঞেস করলো, আবু হানিফা, তোমার বাড়ির পাশের বাড়িতে আগুন লাগছে, আমরা এলাকাবাসী সব মানুষ এসে আগুন নিভাইলাম, তুমি আসো নাই কেন, তুমি বাইরে আসো নাই কেন? এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, আগুন লাগছে? কখন লাগছে? কোথায় লাগছে? আচ্ছা আপনারাই বলুন, একজনের পাশের বাড়িতে আগুন লাগছে, এলাকার সব মানুষ এসে আগুন নেভানোর পর আপনি যদি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ির পাশের বাড়িতে আগুন লাগছে, আপনি কই ছিলেন, কোথায় ছিলেন, উত্তরে যদি সে বলে আগুন কখন লাগছে, কোথায় লাগছে, আপনারা কি বলবেন? আপনাদের মেজাজ গরম হবে কি হবে না? তো ওই সময় দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি জবাব দিলেন, যে শোনো, তোমরা যখন দুনিয়ার আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি ইমাম আবু হানিফা তারও অনেক আগে নামাজে দাঁড়িয়ে জাহান্নামের আগুন নিভানোর জন্য নামাজে এত মগ্ন হয়ে মাতুরা হয়ে দাঁড়িয়েছিলাম যে দুনিয়ার কোনো খবর, দুনিয়ার কোনো চিন্তাই আমার কাছে ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তো তাদের নামাজ আর আমাদের নামাজ, সাহাবীদের কিচ্ছা শুনেন, সাহাবীদের নামাজ শুনেন, সাহাবীরা কিভাবে নামাজ পড়েছে। নবীজি একদিন যুদ্ধ থেকে ফিরে আসতেছে, রাস্তার মধ্যে সফর করলেন যে আজকে আমরা এই জায়গায় রাত্রি জাগরণ করব। নবীজি দুইজন সাহাবীকে সিলেক্টেড করে বললেন যে আজকে রাত্রি তোমরা পাহারা দাও। দুইজন সাহাবী পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। একজন হচ্ছে মুহাজির আর একজন হচ্ছে আনসার। মুহাজির বলা হয় তাকে যে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসে, ওই সাহাবীকে বলা হয় মুহাজিরি, আর যিনি আশ্রয় দেয় তাকে বলা হয় আনসারি। তো এই দুইজন সাহাবীকে যখন দায়িত্ব দেওয়া হলো, ওই দুইজন সাহাবী চলে গেল দায়িত্ব পাহারা দেওয়ার জন্য। রাত্রি অনেক লম্বা রাত। এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছে, ভাই রাত অনেক লম্বা, এত সময় আমরা দাঁড়িয়ে থাকবো, খামোকা কেন দাঁড়িয়ে থাকি, আসো আমরা রাতকে দুই ভাগ করে নেই, রাতের প্রথম ভাগে তুমি ঘুমাবা, রাতের পরের ভাগে আমি ঘুমাবো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবা। যেমন কথা তেমন কাজ। এইবারে ওই দুইজন সাহাবী, মুহাজির সাহাবী ঘুমিয়ে পড়লো, আর আনসার সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো। এইবার আনসার সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে দিতে মাথার মধ্যে চিন্তা আসলো যে খামোকা দাঁড়িয়ে থাকি কেন, তাহাজ্জুদের নামাজটা পড়ি নেই। এইবার মুহাজির সাহাবী ঘুমিয়ে আসে, আর আনসার সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার বদলে তিনি নামাজ শুরু করে দিলেন। তাহাজ্জুদের নামাজ যখন বাঁধলো, আল্লাহু আকবার, দূর থেকে শত্রু বাহিনীর একজন লোক টের পেয়ে ওই শত্রু বাহিনী ওই সাহাবীকে টার্গেট করে একটা তীর ছুড়লো। কি ছুড়লো? তীর ছুড়লো। ওই সাহাবী তবুও দাঁড়িয়ে আছে। শত্রুপক্ষের লোক এই দৃশ্য দেখে লাগাতারে বেশ কয়েকটি তীর মারলো। এত পরিমাণে তীর মেরেছে, যার কারণে ওই আনসারী সাহাবী নামাজ অবস্থায় তিনি তখন অনুভব করতে লাগলো যে আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে। ঠিক ওই সময় তার মাথার মধ্যে একটা সেন্স কাজ করলো যে নবীজির উপর শত্রু বাহিনীর আক্রমণ হতে পারে। এই চিন্তাটা আসা মাত্রই ওই আনসারী সাহাবী নামাজ সংক্ষিপ্ত করে দেয়। তাড়াতাড়ি নামাজ পড়ার পরে এইবার মুহাজির সাহাবীকে যখন ডাক দিয়ে বলে, ভাই, মুহাজির সাহাবী বলে, ভাই তোমার গায়ে এতগুলো তীর লাগলো, তুমি তো আমাকে ডাকতে পারতে, তুমি আমাকে ডাকো নাই কেন? আনসারী সাহাবী বলছে, ভাইজান, আমি নামাজের বাইরে কোনো সময় আসতাম না। আমি যখন নামাজের মধ্যে অনুভব করতে লাগলাম যে আমার রূহটা বের হয়ে যাচ্ছে, আমি শহীদ হয়ে যাচ্ছি, ঠিক ওই সময় আমার মাথার মধ্যে চলে আসলো যে নবীজির উপর শত্রু বাহিনীর আক্রমণ হতে পারে। এই চিন্তাটা যদি আমার মাথার মধ্যে না আসতো, আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহীদ হয়ে যেতাম, শাহাদাতের তামান্না উপভোগ করতাম, তবু আমি নামাজের বাইরে আসতাম না। বলেন না আল্লাহু আকবার।